সম্মানিত দর্শক, আমরা এখন বগুড়া জেলার কাহালু উপজেলাতে মহাস্থানগড়ের বেহুলার বাসর ঘরে অবস্থান করতেছি। আর আপনাদেরকে আমরা দেখাবো এখন পুরো বাসর ঘরটা ঘুরে ঘুরে কিভাবে এইটা কি সৃষ্টি হয়েছিল এবং এইটার পুরো ভিডিওটা আমরা এখন আপনাদেরকে দেখাবো। আপনারা সঙ্গেই থাকুন। বগুড়া জেলা থেকে 13 কিলোমিটার উত্তরে এসে মহাস্থানগড় অবস্থিত। আমরা মহাস্থানে এসে 30 টাকা দিয়ে টিকিট কেটে আমরা এখন তার ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরেই আমি এখানে রাস্তা দিয়ে বাসর ঘরের দিকে যাওয়া শুরু করলাম। আপনারা অবশ্যই দেখতে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন এবং পুরো তথ্যগুলা আপনাদেরকে আমি জানাবো। এটাই সেই সৌন্দর্যময় বেহুলা লক্ষিন্দারের বাসর ঘর। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি এবং শুনতেছি। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। দর্শক, আমরা আছি মহাস্থানগড়ের সেই বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরে, যা মনসা মঙ্গল কাব্যের নিতান্ত একজন সর্বশ্রেষ্ঠ নায়িকার ভূমিকায় ছিলেন। সেই বাসর ঘরে আমরা এখানে আছি এবং যে বাসর ঘরে সাপ দংশনে মৃত্যু হয়েছিল সওদাগরের ছেলে লক্ষিন্দার, এই লক্ষিন্দারে এইখানেই বাসর হয়েছিল। সেই জন্য আমরা এখানে অবস্থান করতেছি। এই যে এটা পুরোটাই ছিল বেহুলার বাসর ঘর এবং এই বাসর ঘরেই রাত্রিবেলায় সাপ দংশনে তার জীবন নিয়েছিল এবং শেষ পর্যন্ত আমরা এর পাশে আরও দেখতে পারবো যে কিভাবে এই সাপ দংশন করার পরে মৃত্যু হয়েছিল, কিভাবে আবার সেই মৃত্যু ব্যক্তিকে জীবন্ত করেছিল, আমরা সেটা জানতে পারবো। আর এইটা আপনারা দেখার জন্য ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই লক্ষ্য করবেন এবং দেখবেন। শিব যখন ধ্যানে মগ্ন ছিলেন, তার ঐরস থেকে জন্ম হয়েছিল মা পদ্মা দেবীর। এই পদ্মা দেবীকে তাই তিনি ছিলেন সাপের দেবতা। তার পূজা মর্তে কেউ করেন না। তখন তার বাবা শিবের কাছে বলেছিল যে কিভাবে পূজনীয় হবে। শিব তখন পদ্মা মাকে বলেছিলেন যে যদি কোনো শৈব মর্তে তোমার পূজা করে তাহলে তোমার এই পূজা অর্চনা করবে সবাই। তখন সে মর্তের মধ্যে চাঁদ সওদাগরকে বুঝে বা দেখতে পারেন। এই চাঁদ সওদাগর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তার কাছে পুজো দেওয়ার কথা পদ্মা মা এসে বললে তখন তিনি না স্বীকার করেন। না স্বীকার করার কারণে তখন পদ্মা মা তাকে ধ্বংস করা এবং তার বংশ ধ্বংস করে দেওয়ার কথা বলেন। এক এক করে 6টি ছেলেকে তাকে দংশন করে মারা এবং শেষ ছেলে ছিলেন লক্ষিন্দার, যার বাবার নাম ছিল চাঁদ সওদাগর। তখন চাঁদ সওদাগর তখন বলেছিলেন যে আমি তোমার পূজা করব না। তখন পদ্মা মা এখন শুরু করে তার উপরে অত্যাচার। লক্ষিন্দার নামে এক ছেলে তার জন্মগ্রহণ করে, 7ম ছেলে, এবং এই অপর পাশে পদ্মার কথা মনে রেখে তার বিবাহর বয়স হয় এবং বিবাহ হয় মা বেহুলা দেবীর সাথে। বেহুলা দেবীর সাথে বিবাহ হওয়ার পরে তাদের বাসর ঘর তৈরি করেছিল লোহা দিয়ে বিশ্বকর্মাকে। তখন পদ্মা দেবী বলেছিল যে আমি যদি কোনো দংশন করার জন্য কোনো ছিদ্রপথ না রাখেন তাহলে আমি তোমার বংশকে ধ্বংস করে দেব। তখন বিশ্বকর্মা পদ্মা দেবীর চাপের কারণে তার ছিদ্র রেখেছিল। তখন রাত্রিবেলায় ছিদ্র দিয়ে দংশন করেছিল সেই সাপটি। সেটা ছিলেন সবচাইতে কালনাগিনী, সাপের মধ্যে সবচাইতে বিষাক্ত। তখন ভিতরে এমনভাবে বেহুলা লক্ষিন্দারকে মরণ দিয়ে রাখছিল বা শুয়েছিল, ওঠার কোনো ব্যবস্থা পেয়েছিল না। তখন দেখতে পেল যে এখানে তার চুলগুলা খাট থেকে নিচের দিকে নেমেছিল। তখন ওইটা দিয়ে উঠে তাকে কামড় বা দংশন দিয়ে তার মৃত্যু হয়। এভাবে আবার পরের দিন যখন তার মৃত্যু হয় তখনকার সময়ে প্রচলন ছিল যে যদি কোনো ব্যক্তির মৃত্যু সাপের কামড়ে হয়ে থাকে তাহলে তাকে ভেলায় করে ভেসে দেওয়া হয়। এই ভেসে দেওয়া হয়েছিল এবং সেই সাথে সতী সাবিত্রী ছিলেন বেহুলা, এই বেহুলাকেও দেওয়া হয়েছিল সঙ্গে। তখন এভাবে তারা নদী দিয়ে ভাসতে ভাসতে চলেন এবং ভাসতে ভাসতে তারা অনেক জায়গা ভ্রমণ করার পর তার সাথে দেখা হয়েছিল এক
ধোপার এবং ধোপার সঙ্গে কথাবার্তাও বলেছিলেন। এবং সেই সাথে আরও বলা যায় যে তখন বেহুলা মা পদ্মা দেবীর কাছে শরণাপন্ন হয় এবং তিনি পূজার কথা বলে দেন যে আমি তার পূজার ব্যবস্থা করে দিব। তখন মা পদ্মা দেবী সন্তুষ্ট হয়ে তার মৃত্যু সন্তান তার মৃত্যু স্বামীকে তখন জীবিত করার জন্য এক প্রকারের ঔষধের কথা বলেন, গাছের কথা বলেন। সেই গাছ থেকে বেটে খাওয়ানোর পরে তার জীবন ফিরে এসেছিল। এবং পরবর্তীতে যখন ঘুরে এসে চাঁদ সওদাগরকে বলা হয় তখন আবার পূজা দিতে নারাজ। কিন্তু তখন বেহুলা বলেছিল যে না, পূজা দিতে হবে। তখন অবশ্যই পূজা দেওয়ার জন্য তখন চাঁদ সওদাগর বলেছিল যে হ্যাঁ, আমি পূজা দিব, কিন্তু আমি ডান হাতে কোনো দিন পদ্মা দেবীকে পূজা দেব না, কারণ তে ছিলেন হচ্ছে সাপের দেবতা। তাই তখন অবশ্যই তার পূজা পাওয়ার জন্য বাম হস্তে তার পূজা অর্পণ করেন। এবং অর্পণ করার পরে থেকেই সেই সময় থেকেই শুরু হয়ে আছে মা পদ্মা দেবীর প্রচলন পূজা। সারা পৃথিবী জুড়ে এখনও পূজা চলমান। এজন্য পূজা এভাবে দিয়ে বেহুলা লক্ষিন্দারের প্রেম কাহিনী চলেছিল এবং সুন্দরভাবে তারা এভাবে জীবন ফিরে পেয়েছিল এবং শেষে পূজা দিয়েছিল। পূজা দেওয়ার পরে সর্বসময় তার সমস্ত সন্তানগুলা ফিরে এসেছিলেন এবং এভাবেই তাদের আবার মৃত্যু ব্যক্তি অর্থাৎ লক্ষিন্দার জীবন ফিরে পেয়েছিলেন। এবং পরবর্তীতে আবার তখন তাদের মধ্যে পূজা প্রচলন হয় মর্তে পদ্মা দেবীকে কেন্দ্র করে। প্রচলন থেকেই বর্তমান পদ্মা দেবীকে নাগ দেবী হিসেবে কিংবা সাপের দেবতা হিসেবে পালন করে আসছে সবাই। আমরা এখন বেহুলার বাসর ঘরে রয়েছি। এইটাই আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেগুলাই ছিল হচ্ছে বেহুলার বাসর ঘর। এইটাই বেহুলার বাসর ঘর এবং এখানেই বেহুলার বাসর হয়েছিল এবং এখান থেকেই তার সেই ছিদ্রপথে বিশ্বকর্মার মাধ্যমেই জীবন নিয়েছিলেন নাগ দেবতা। এই যে বেহুলা লক্ষিন্দারের বাসর ঘরে যে সৌন্দর্যময় দৃশ্যগুলা দেখেই অতি প্রাচীন, যা প্রায় 2500 বছরের পূর্বে বলে মনে করা হয়। এবং এই পূর্ব অভিজ্ঞতা থেকে জানা যায় যে এবং বিভিন্ন লোকজনের কাছে মুখে মুখে শোনা যায় যে এগুলা ছিল সত্য যুগের প্রায় ঘটনা এবং ঘটনাটি ছিল অত্যন্ত সত্য। তার এই প্রত্নতাত্ত্বিক অথবা তার এই ইমারতগুলো থেকেই আমরা সেগুলা বুঝতে পারি। এজন্য আমরা এখানে বেড়াতে আসি এবং সবাই আপনারা এই প্রত্নতাত্ত্বিক বিষয়গুলা দেখবেন, বেড়াবেন, ঘুরবেন এবং সুন্দর মনোমুগ্ধকর ভূমিকা রেখে আপনারা দেখবেন। আমরা একজন কথা শুনবো। কোন জায়গা থেকে আপনি আসছেন? আমি আসছি ভাই হচ্ছে গাইবান্ধা থেকে। গাইবান্ধা থেকে? জি। এখানে হচ্ছে আপনি এই যে বেহুলার বাসরঘর দেখার জন্য কি আসছেন? হ্যাঁ, অবশ্যই বেহুলা বাসর ঘর দেখার জন্য আসছি। আপনি কি কি দেখলেন একটু বলবেন আমাদেরকে? অনেক কিছু, এই যে পুরো এরিয়াটা দেখলাম এবং আমরা এখন অবস্থান করতেছি বেহুলার বাসর ঘরের পাশেই। হ্যাঁ, হ্যাঁ। যে এই যে জায়গাটা, উঁচু জায়গাটা, এই উঁচু জায়গাটা হচ্ছে বেহুলার বাসর ঘর এবং সেখান থেকে আমরা দেখতে পেলাম এই যে এই ধরনের ইট দিয়ে হচ্ছে পুরো বাউন্ডারি এবং পুরো ঘরটা করানো। মানে বর্তমান ইটের মতো মনে ইট নাই? আপনি কি আরো ইট দেখলেন? কি দেখা যাবে আপনার কাছে? কি এই যে বর্তমান ইটের মতো একটা ইট আছে, কিন্তু সেটা আবার হচ্ছে অনেক পাতলা এবং চিকন। মানে এবং তার সাথে এরকম ইটও দেখলাম, যে ইটগুলোকে নাম বলা হচ্ছে সুরকি ইট। এই ইটগুলোতে বাসরঘর তৈরি করছিল কি? হ্যাঁ, এই ইট দিয়েই বাসরঘর তৈরি করা আছে, যেটা বর্তমানে এই ইটগুলো থেকে ভিন্ন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। প্রায় 5 ফিট। কোথায় থেকে আসলেন? আপনি গাইবান্ধা থেকে? গাইবান্ধার কোথায়? থানাপাড়া। ওখানে বেহুলার বাসরঘর দেখার জন্য যাচ্ছেন? তাই তো দেখে আপনার কাছে কি মনে হলো? ভালোই লাগতেছে, ঐতিহাসিক জিনিস। ঐতিহাসিক জিনিস দেখলেন, ভালো লাগলো তাই না ভাই? জি, ভালো লাগছে। তা আপনি গাইবান্ধা থেকে যাচ্ছেন? জি, গাইবান্ধা থেকে আসছি। আচ্ছা, সবকিছু দেখলেন তো, দেখে ভালো লাগলো? হ্যাঁ। ঠিক আছে। আপনারা সব বিষয়গুলো এখন জানতে পারলেন। এটাই সেই মহাস্থানগড়ের সেই পূর্বকালের ইতিহাস এবং এখান থেকেই আপনারা জানতে পারলেন বেহুলা লক্ষিন্দারের প্রেম কাহিনী, যা সৃষ্টি হয়েছিল অনেক পুরাতন এবং অনেক আগের। লোকমুখে আছে মনসা মঙ্গল কাব্যের সৃষ্টি। এই
চ্যানেলটি আপনাদেরকে ভালো লেগে থাকলে সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বেজে রাখবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে সামনের ভিডিওতে।